আমরা লামাহাটার উদ্দেশ্যে বেরোলাম। সময় এখন কতক্ষণ দেখাচ্ছে, কটা দেখাচ্ছে? 10:27 না, 10:20 পৌঁছাবো। 9:32 আমাদের এই সময় পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু অনেক লেট হয়ে গেছে। প্রবলেম একটাই ওয়াশরুম এই গেস্ট হাউসটাতে বা হোমস্টেটাতে দেখাচ্ছে 10টায়। ভাগ্য ভালো থাকলে দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা, না থাকলে দেখতে পাবো না। হ্যাঁ, দেখতে পাবো। হোপ ফর দ্য বেস্ট। দেখতে পাবো। আমরা লামাহাটার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। ফিঙ্গার ক্রসড। পুরো ডাউন হিল নামছি। গাড়ি আমি ফার্স্ট গিয়ারেই রেখেছি, কারণ সেকেন্ড বা থার্ড গিয়ারে রাখলে গাড়ি একদম হু করে নামবে। এদিকে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে, সামনে কোথাও বুঝিনি। টান 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 করে আওয়াজ করছে। নিচে নামা না, পুরোটাই ডাউন হিল। আসার দিন এটাই আবার আসার সময় এটাকে আমরা আপিলে আসবো। হ্যাঁ, রাত্রিবেলা এসছিলাম এই রাস্তায়, সে গাড়িগুলো যেভাবে চলছিল আর সব কটা হেয়ারপিন, ম্যাক্সিমাম হেয়ারপিন বেন্ড আছে এখানে। ও গিয়ারই দিইনি। সবাই বসে আরামে বসে দেখতে না, মানে তোর যেটা মানুষের ভয় লাগে অন্ধকারে, সেটা থাকে না। হচ্ছে তুই তো গিয়ার লাগছে না কেন? সে ডাউন হিলে যাচ্ছি তো ফার্স্ট গিয়ার। এই গিয়ার লাগলো, ফার্স্ট গিয়ার। এখানটা গিয়ার লাগবে। মোড়ে কেউ ওভারটেক করে। এতক্ষণ নিউট্রালে চালাচ্ছিলাম, যেটা উচিত হয়নি। এই ফার্স্ট গিয়ার দিলাম। এই রাস্তাগুলো খুব ডেঞ্জারাস। এইভাবে নামছে রাস্তাটা, ওটার সময় খুব জার্কিং হয়, ধাম ধুম। এটাও জার্কিং হবে। এগুলো সম্ভব ফার্স্ট গিয়ারে রেখেই তোলা। সেকেন্ড গিয়ারে পিক আপে হলে খুব মুশকিল হয়। আওয়াজ করছে একটাই কারণে, কারণ ফার্স্ট গিয়ারের পরের গিয়ার চাইছে। হ্যাঁ, ফার্স্ট গিয়ারের পরের গিয়ার চাইছিল। সেকেন্ড গিয়ারেই চালাই না। চাই, হ্যাঁ, চাইলেও দেবে না। চাইলেও দেওয়া যাবে। এই যে লামাগুলো যাচ্ছে, এদের ওখানে লামা নয়, লামা নয়, এগুলো কাটা। এদের হাঁটছে। এই তো এগুলো এই তো বুদ্ধি আরে এমনি এমনি সন্ন্যাসী। সন্ন্যাসী। ওরাও ভাবছিস তুই না কালিম্পং দর্শনে এসছে। পা খালি পায়, দেড় ফুট। হ্যাঁ, এই যে এখানে কালিম্পং এরকম এরকম টোটাল গাড়িটা যাচ্ছে এতটাই চওড়া রাস্তা, একটু চওড়া রাস্তা, তার মাঝখানে আবার গাড়ি দাঁড় করানো। পার্কিং করা থাকে। গাড়ি না থাকলে বাইক লম্বা লম্বা করে পার্কিং করা থাকে। যেখানে রাখতে লাগে এখানে যেখানে দাঁড়িয়ে পড়ে। ওই পারে যেতে হবে না? হ্যাঁ, আমরা এখন তিস্তা ব্রিজ পার হবো। তিস্তার উপর একটা ব্রিজ আছে, ব্রিজ পার হয়ে আমরা উল্টো সাইডে যাব। উল্টো সাইডে আবার উল্টো দিকে উঠবো লামাহাটা যাওয়ার জন্য। এখন মোটামুটি আমরা পাশ দিয়ে তিস্তা বয়ে চলেছে। সত্যি বাবা, তো সবগুলো সব উদ্ভাটক। তিস্তাস না, ওকে গঙ্গা গঙ্গা বলে স্নান করে। আরে ওরা ইউজ লাফটিং নয় তো রাফটিং দোকানকার রুমে বন্ধ করে একটু গ্যাস ছেড়ে দিচ্ছে। আমরা এই তিস্তা ব্রিজ পার হচ্ছি। ওরা গাড়ি করে নিয়ে যায়, নিয়ে গিয়ে ছেড়ে দেবে, তারপর তোমাকে আবার আসতে হবে ওখান থেকে। ঠিক আছে, আমরা রিভারটা দেখো, বাদিকে রিভারটা দেখো। ও তো লাফটিং করবে। এই টনি। এই ব্রিজের উপরেই কিন্তু করেছে রাইসি। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ রে বাবা, এই ব্রিজের উপরেই পাংচার হয়েছিল। ফাঁকা হয়ে গেল। এই ব্রিজের উপরেই যাবো কিভাবে? পাংচার টায়ার হয়েছিল। এইভাবে যেতে হবে তো। পাংচার হয়েছিল। কাউকে জিজ্ঞাসা করো, ওই পুলিশটাকে জিজ্ঞাসা যেতে বলছে যে আবার উপরে উঠতে, আমি দেখে নিয়েছি ম্যাপটা।
না না পুলিশকে বললে পুলিশ উড়িয়ে দেয় শুটিং এর জন্য আলফা একটু এদিক ওদিক করে দেয়। পুলিশ ভাড়া করছে কোথায় উঠেছে এই এই এইগুলো লাইব্রেরি করেছে লামাটা চলে এসেছি কোন আওয়াজ হয়? হ্যাঁ নামা গেলে ভালো হতো নামা যাবে না যে কোনোভাবে না গো কোনোভাবেই নামা যাবে না গো আমি লাভ দিয়ে নেমে যাবো তিস্তার মোড় দেখতে হবে। তিস্তার মোড় পিসক রোড এই ভদ্রমহিলা এই রোডটারই কথা বলছিল কালকে আমাদের না বলো এই সেই জায়গাটা যেখানে গাড়ি আটকে গেছিল। হ্যাঁ এই তো ওই জায়গা। কার গায়ে আটকেছে এই এই ভদ্রমহিলা এই পিসক রোডেরই কথা বলছিল না দাদা বললি আর সামনে চলে আসে, সেই ওই ভদ্রমহিলা বললি আর চলে আসে ট্রেন। এই যে আটকে গেল আমরা কি ভুল জায়গায় যাচ্ছি বলো তো? না না এটাই তো রাস্তা রাস্তাই দেখাচ্ছে জিজ্ঞাসা করে নি দেখে কাউকে। নিয়েছে মানে বাবা ও তখন ওরকমই দেখাচ্ছিল ব্রিজ ক্রস করে গিয়ে উটান মেরে নিয়েছে উঠান বাড়ি কোথায় নাও? জলে পিসক রোড জিজ্ঞাসা করলো আর বিঘের উপর দিয়ে জল লাগবে আর গাড়িটা দাঁড়িয়ে বাড়িতে দাঁড়িয়ে আছে ট্রাকটা, তো যাবে বলে মনে হচ্ছে না। সামনে গাড়ি দাঁড়িয়ে আছে কেন বলছে গাড়িটা কেটে বেরিয়ে গেল। সামনে গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের এবার আমরাও বেরোবো কোনো দাঁড় করিয়ে রেখেছে একজন অখাদ্য এই লোকাল ড্রাইভারগুলোকে জিজ্ঞাসা করো না ছেড়ে দিয়েছে ওই লোকটা কাছে সামনে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করতে হবে। পুলিশ মনে হচ্ছে দেখে তলায় দেখাচ্ছে রাস্তা, তলায় রাস্তা কোথাচ্ছে নাকি? তো আর কোথায় রাস্তা? তিস্তার মধ্যে দিয়ে যাবো আমরা নৌকা করে। তাহলে কি পেছনে যে ওই রাস্তায় উঠতে হতো? ব্যাংককে? ওই তো রাস্তা নামছে ওই ঘুরে নামছে যেটা। জলের দার্জিলিং দেখাচ্ছে? হ্যাঁ দার্জিলিং লেখা আছে তো। কোথায় লেখা আছে দার্জিলিং কেউ লাফটিং করছে না কেন বলো তো? এই আমরা বাদিকে নামবো এখন। ঢেউ অনেক বড় রাখতে তোমার কি ইচ্ছে করছে? আমি নামবো এখানে ঠিক আছে আমি নামবো বাবারে আসার সময় তুই লাভ করবি না না আমি লাফটিং মানে এমনি নামবো ঠিক আছে তুই সাঁতার এমনি কাটবো। নামিস আসার সময় ঠিক আছে না বাবা দাঁড়াও, গাড়ি আসছে আমার লাফটিং করতে খুব ভালো লাগে। আমি নামবো নিচে কত জল আমি নামবো আমি নামবো এই অদ্ভুত ভাবে সবাই এত ফোন দিচ্ছে কেন আমি নামবো এখন একটু আমি নামবো এই যে রাফটিং এর বোট। বাবা আমি করবো ওরা একজনকে তো রাফটিং করতে দেয় না, একটা টিম করতে হয়। আমরা তো এখন রাফটিং করার মুডে নেই। আমি আছি আমরা একবার আসবো শুধু এগুলোই করবো। হ্যাঁ রাফটিং করবো, তারপর বাঞ্জি জাম্পিং বাঙ্কি জাম্পিংটা করবো না? বাঙ্কি বাঞ্জি বাঞ্জি জাম্পিং তারপরে রাস্তা প্যারাগ্লাইডিং রাস্তা খুব বাজে এখানকার। এই যে উপরে তিস্তা ব্রিজ চলে গেছে। আর এই আমরা মোবাইলে এবার জলের মধ্যে নামছি তাই দেখাচ্ছি এইটা হয়ে তুই আর তোর বাবা আর তোর তাহলে তুই তুলে দে সবাই নেমে গিয়ে ঘুরছে এটা লোকাল লোকেরা আমাদের একটা ডেস্টিনেশন আছে না বাবা? আমরা তো এখন এখানে নেমে গেলে পুরো ডেস্টিনেশন কেটে দেওয়া হয়। এটা গ গ গ গ গ গ দিকে যেতে হবে সেই জায়গাটা তো দেখতে হবে নামা যায়, দেখা যায়। আমরা যেটা দেখতে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা, ওটা দেখা খুব যখন তখন দেখা যায়। তুমি নর্থ বেঙ্গলে যেখানে আসবে তিস্তাকে দেখতে পাবে। সব নদী এক। না এটা দেখ তালিকা আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, ঠান্ডাও কম আছে এখানে। ওই জন্য যত প্রবলেম ও তো ব্রহ্মপুত্র তো পা হাত ডুবিয়ে কেন লাদাখে গিয়ে। ওইগুলো ঠিক আছে, তিস্তা যখন তখন দেখা যায়। যাচ্ছি তো তুই তোমার গায়ে বন্ধ করে দেবো না বুঝতে তো পারছি না একবার এই এদিকে যে দেখাচ্ছে, দার্জিলিং একবার এইদিকে, দেখাচ্ছে। লামার্থা এইদিকে 4 কিলোমিটার। এরকম চিন্তা করছি না কেন? আরে লাফটিং করবে সব না, আমি করতে পারছি না দিকে যাবো তো রাত্রেই করবো তাই বলি? কাঠের ব্রিজ। না আমি করতাম তো
কি গো কৃষক আর কত মিনিট? 30 মিনিট হাফ এন আওয়ার। হাফ এন পুরো আওয়ার রাস্তাটাই এরকম। বাট ভালো ভিউটা। আর লোকটা বলো না এমনি রাস্তাটা ভালো তো খারাপ সিনিং ভিউটা এমনি ভালো ছিল মুভিটা ঘুমাতে ভালো। ওরে বাবা রে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবারে করে না সামনে বসেছো না পুরো ঘোরানো, পুরো একদম সার্কেল, পাহাড়ি রাস্তায় পুরো সার্কেল। এই অভ্যাস बाबा रे, इसको और भी नहीं लगता। আর দিল না फोन भी नहीं लगता। ए बाहर हो, बाहर होने देते नहीं। না না, হর্ন দেওয়ার জায়গা লেখা আছে, যেখানে ঝুড়ো পাতো সেখানে হর্ন দিতে নেই। ये लगी होगा तो। ওখান থেকে উপর থেকে গাড়িটা নামছে তো। পাই 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 করে নামছে কি স্পিডে নামাচ্ছে গাড়িটা নামছে না দিদি হ্যাঁ একটা গাড়ি দেখবি আমরা মোড় ঘুরতে দেখবি লামাটা দেখে পিচ্ছে এ আস্তে হাঁটাতেই ছিল এ আস্তেই চালাচ্ছে। পুরো 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 একদম সার্কেল রাস্তা। বাবা কি করছিস রে? আমার একদম ভালো লাগছে আমি। না আমাদের তো ভালোই লাগছে বল জঙ্গলটা দেখেছি একটু হাঁটতে থেকে অনেক করে বাবা। আমি ফার্স্ট গিয়ারে গাড়ি তুলছি। এদের দোষ নয়। এই লোকটা কিন্তু রুটে ফলো করলো, গাড়ি করলো। পাহাড়ের তো রুলই তাই যে নিচের দিকে উপরে আসে তাকে জায়গা দিতে হবে ছেড়ে দিতে হবে রুলের ব্যাপার না, এখানে লোকেরা রোজ চালিয়ে না, ওরা নিজেদের একদম পাকা মনে করে ড্রাইভার, বিরাট বড় ড্রাইভার। এটাই হচ্ছে মুশকিল করে আর কি। পালিয়ে এই জায়গাটা এমন উঁচু, এখানে যদি ফার্স্ট গিয়ারে না রাখতাম গাড়ি উঠতোই না। ওই জন্যই ফার্স্ট গিয়ারে বলেছে, মানে তুমি এইরকম জায়গায় সেকেন্ড গিয়ারে যেতে পারবে, কিন্তু যেই ওঠার জায়গা আসবে তখন ফার্স্ট গিয়ার না থাকলে খুব মুশকিল হবে। এই জায়গাটা আমি সেকেন্ড গিয়ারে চালাতে পারবো। কিন্তু আর পারো না আজকে আছে মনে ভর্তি সেগুন গাছ এখানটা ছমছমে ব্যাপার। সব সেগুন না আমাদের বাড়ির মতো তো পুরোটা শাল সেগুনের এই সেগুনগুলো আমাদের বাড়ির মতো তো মোটা না। এটা ফেরার সময় একটু ভিডিও রেকর্ডিং করছে, এরকম জায়গায় গাড়ি আসছে। ঠিক আছে তার ছায়া মানে ফটো তুলছি। ছায়া অন্ধকার জায়গা দারুণ জায়গাটা এই গাছগুলো ছবি তুলতে হবে। সব তো উঠছে, আমার তো এমনি ক্যামেরায় ছবি উঠছে। ওরে বাবা রে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা। ওরে বাবারে করে না সামনে বসেছো না পুরো ঘোরানো, পুরো একদম সার্কেল, পাহাড়ি রাস্তা পুরো সার্কেল। এই
আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছি লামাটা যাওয়ার পথে। সামনে পাহাড়ের দৃশ্য যদি তাকা একবার, যদি সবাই আয় আয় ওই যদি তাকা, ওই কালু দিদি ঠিক আছে টাটা। দাঁড়া আমি হাত ধুচ্ছি। ইট পাতা না ভিতরে কে ও তো গা নোংরা হবে। ওরা বোঝে কেটে ভালো আদর খাচ্ছে। আমি আর করবো দেখি না কম লাগে না এটা একবার ধরে রাখ। শুটিং চলছে আর আমার তো জিনিস করা নেই ঠিক আছে রেডি রেডি বন্ধ হয়েছে না দেখতে পাচ্ছি না জানা না তো সব আই জানা হ্যালো এইসা তারপরে টাকা বেস ক্যাম্পটাই তো ইয়ে হয়ে গেল। এই পুরো স্লিপিং পুটটা দেখা যাচ্ছে, মাথা, বুক, পেট, পা। আমরা এটা দেখতে পেলাম লামাহাটা যাওয়ার পথে একটা জায়গায়, একটা বাঁকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেছি। 1 ঘন্টা তো হয়েই গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি। দেখে চোখ সার্থক হয়ে যাচ্ছে, বারবার আর দাঁড়িয়ে যেতে ইচ্ছা করছে না আর কি। এই তো